করবে উলাইকুমুল মুফলিহুন, তারাই কামিয়াব হবে। সুবহানাল্লাহ, ওরাই কামিয়াব হবে। তাহলে আমরা বুঝলাম এই কাজটি কোন কাজটি বলেন তো? সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটির দায়িত্ব ব্যক্তি, এই কাজটির দায়িত্ব উম্মতের, এর কাজের দায়িত্ব দলের। আল্লাহ বলছেন এই দায়িত্ব পালন করা বড় রকমের, এই দায়িত্ব কার্যকরী ভাবে পালন করার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা কার দায়িত্ব? সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিন বান্দাদের ক্ষমতা দেই, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, 4 দফা কাম করবে। কয় দফা? 4 দফা। কয় দফা বলেন? আর জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদেরও কয়েকটা দফা আছে। জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদের 1 দফা হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটির রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি, তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হইতো, তাহলে এনজিওরা, মুসলিম বিরোধী এনজিও যারা, সব এনজিও খারাপ না, কিন্তু অধিকাংশ এনজিও খারাপ, ইসলাম বিদ্বেষী, এরা এই সুযোগ নিতে পারতো না। এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে। এই কাজটা তারা করতে পারতো না যদি যাকাত আদায় করা হতো। সরকার যদি এখনো যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু যাকাত কালেকশন হতে পারে 6,000 কোটি টাকা প্রত্যেক বছর। তারপরে সোনার যাকাত, এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করত, আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করত, তাহলে আমাদের দেশে অভাব থাকতো না, না খেয়ে মরার প্রশ্ন উঠতো না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 4 দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যাকাত। 3 নম্বরে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। আদেশ, আমি তো আদেশ করতে পারি না। আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম, তাহলে তো আমি ডিসিকে অর্ডার দেয়া দিতাম, আগামীকাল 24 ঘন্টার ভেতরে সিনেমার একটা পোস্টার সিলেটে থাকবে না, বাংলাদেশে কোথাও সিনেমার নগ্ন পোস্টার একটাও দেখতে চাই না। এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম। আমি তো শুধু অনুরোধ করতে পারি, আমরা আছি অনুরোধের মাকামে, অনুরোধ করি। আমারও হয় না, এখানে শুধুমাত্র অনুরোধ করা যায়। আল্লাহ পাক বলছেন আমর করো, হুকুম করো। তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে? ক্ষমতায় যাওয়া লাগে। বুঝে আসে না কথা? হুকুম করতে পারে কারা? যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর, মদ খোর, জেনা খোর, ওরা যদি ক্ষমতায় যায়, সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে? তারা কি মদ দূর করবে? জেনা দূর করবে? ওগুলো তো ওদের দরকার। সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়ি তো একটা তেঁতুল গাছ আছে, আর তোমার নাম খালেক, মালেক সব তুমি পারো, তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলে পেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে না। এরপরে যদি আপনি
10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন ফজলিয়াম নিয়ত করে, ফজলিয়াম হবে নাকি? ফজলিয়াম হবে না, তেঁতুল হবে আরো বেশি। কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছেন ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান, যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা। আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও, 2 হাতে বন্ধ করে দাও। রমজান মুবারক আসতেছে, অন্যায়ের প্রতিরোধ মুখর হয়ে উঠুন, অন্যায় হতে দিবেন না। সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবেন না আপনারা? এগুলি করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই। তার অর্থ এই নয় যে মহিলারা কলেজে, ইউনিভার্সিটিতে, ডাক্তারখানায় কোনো জায়গায় যাইতে পারবে না, তা মেয়ে লোকেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে। ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে। এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর শাসন করলেন মদিনায় বলেন? আর এরা বলে কি ইসলাম আর রাজনীতি আলাদা। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে রাসূলুল্লাহ রাজনীতি করলেন কেমনে? তিনি প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্ট? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইছেন। আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব হুজুর পালন করেন নাই? সর্বপ্রথম আল্লাহ নবীর এই দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, এই দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এরপরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর ক্ষমতায় এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। হযরতে ওমর হচ্ছেন মদিনার বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাথা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। পূর্ণ 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে কোন একজন মামলা নিয়ে একজনের বিরুদ্ধে আর একজন আসলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, বিচারকের এখানে দরকারটা কি? কি জন্য আমার একটা বিচারক বানায় রাখছেন? তিনি জিজ্ঞেস করলেন, লিমাজা, তুমি কেন এই কথা বলছো? তিনি বলছেন যে 1 বছর বসে থাকলাম, একজন বাদী বিবাদী আমার সামনে আসলো না একজনের বিরুদ্ধে আর একজন মামলা দায়ের করতে। এখানে আমার দরকারটা কি? কোন পৃথিবীর ইতিহাসের কোন নজির আছে? 1 বছরে মামলা হয় না, নজির আছে? হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, ওমর, এর কারণ কি বলে তুমি মনে করো? তিনি বলেন, আমি মনে করি দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেকের কল্যাণ কামনা করে, সেই জন্য মামলা হয় না। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এদের মানহাজ, টার্গেট, এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আমালুহুম আলাল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর তাদের আমল হচ্ছে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো। এটাই হলো তাদের দায়িত্ব। এই কারণেই মামলা মোকদ্দমা হয় না। ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন জাতির অবস্থা, তো কি কারণে আমার কাছে লোকেরা আসবে মামলা দায়ের করতে? তাহলে বোঝা গেল আমারু বিল মারুফ নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করলে দেশ শান্তি হয়। কোন আলহামদুলিল্লাহ। এবার শুনুন রাসূলুল্লাহ কি বলছেন। আল্লাহ নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করি যার দস্তে কুদরতে, যার হাতের মুঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করিতেই হইবে, তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে। আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম সুলতানান জালিমান, যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে জালেম শাসক আল্লাহ চড়াই দিবে। তোমাদের উপরে
তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে। এরপরে তোমার দেশের ভালো মানুষেরা আল্লাহর কাছে যত দোয়া করুক ফালা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। কাজী আজ যদি আমাদের বাঁচতে হয় আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গেলে কি আসবে? কোন কি আসবে? বিপদ। কি আসবে? হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। আর এই কাজ করতে গেলে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গেলে বিপদ আসবে। সহজে কেউ ছাড়বে না। সিনেমাওয়ালারা ছাড়বে তোমারে? তুমি এই দেশকে শাহজালালের দেশ বানাইতে চাও, গৌর গোবিন্দের পোলাপানেরা তোমারে ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করবা। কি ধারণ করবে বলেন? ধৈর্যের অর্থ কি? কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন নাকি, আর এক খান মারিয়া 32 খান ফালায় দেন, এর নাম ধৈর্য না, সাবর। এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, মাথা গরম করে কিছু না করা, এটাই হলো ধৈর্য। ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন। ওই যে এক পীর সাহেবের কাছে এক সাপ এসে মুরিদ হয়েছিল, তারপরে পীর সাহেব বললেন আমি তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমার বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে দংশন করবো না। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই, সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি দিয়া, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে করে বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকিয়া, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাড় গেছে মুশকিয়া। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যায় বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো ঘাড় মুশকে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে ঘাড় মস্কাবে কেন? সাপে পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল তুই খালি ফস করে উঠতি, ওই রাখালের গোষ্ঠী সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো, তুই ফোঁস করলি না কেন? কাজী জাতি ভয় পাবেন না। আপনারা কি ভয় পাইছেন? আপনারা কি ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? বাংলাদেশ ইসলামের জন্য। চিল্লায় বলেন বাংলা কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেবার সিলেটের লোকেরা রক্ত দিবে। যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জেলে যাবে। যদি প্রয়োজন হয় শহীদ হওয়ার শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন। হয় গাজী না হয় শহীদ, দুটোর একটার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা, শাহাদাতের মউত গ্রহণ করা হাজার গুণে শ্রেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় লাভ নাই, সিংহের মতো খালিদ বিন ওলীদের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন, এটার মূল্য আছে। ঠিক কিনা? আর শাহাদাতের মউত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মউত এর চাইতে বেশি কোনো কষ্ট নয়। আল্লাহর নবী নিজে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। তারা যদি কষ্ট না করতেন, তারা যদি সাহস না করতেন, জীবন না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। আমি সেজন্য আজ সিলেটবাসীকে
উদাত্ত আহ্বান জানাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক। এই রমজান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে পারি, ঈমান মজবুত করতে পারি, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি। বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন নাজিলের মাস, কোরআন বুঝা পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন। হাদিস শরীফ বুঝে পড়বেন, ইসলামের সাহিত্য বুঝে পড়বেন, ছেলে মেয়েগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবেন। আল্লাহ পাক যেন সকলকে দান করেন, বলি আমিন। সমস্ত মানুষেরা, যত মানুষ দাঁড়ানো আছেন, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। আকাঙ্ক্ষিত সারা বছরের 2 বছরের আকাঙ্ক্ষিত মোনাজাত, সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মাহফিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি। একটা মানুষও দাঁড়ায় থাকবেন না। এত বড় মোনাজাত জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই। বসতে বলছি, দাঁড়াবেন না কেউ। সবাই বসেন আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সবাই মুনাজাতের আগে তওবা পড়িনি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক এবং বেদাত, সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বশেষ, ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচারণা অপপ্রচার পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে, নাটকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে। বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান। ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে। আলেমদের জন্য বিশেষ উপকারী, কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে, এক জায়গায় পাওয়া কষ্ট হবে। পারবেন তারা, তবে সময় লাগবে। এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন, রাসূলুল্লাহ নিজে রাজনীতি করেছেন, সে কথাই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। যারা সেবেছে ওরা এটা 50 টাকা দামে বিক্রি করছে, ইসলামের রাজনৈতিক বিধান। বইটি আমার লেখা, মঞ্চের পেছনে পাওয়া যাবে, আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন। আর আজানের, নামাজের মুনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ আদায় করে যাবেন। এক্ষুনি মোনাজাত হচ্ছে। রাস্তায়, পথে, ঘাটে, ছাদে, গাছে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন আর মোনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। শহীদদের জন্য
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, মনটা নরম করে, মাথা নিচু করে সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিলেটের স্বর্ণোচিত কালের শ্রেষ্ঠ সমাবেশ কোরআনের এই মাহফিলে আজ লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। তোমার বান্দা বান্দিরা গোটা শহর ভর্তি হয়ে গেছে, রাস্তায় জায়গা নাই, ছাদে জায়গা নাই। সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা তোমার রহমত পাওয়ার আশায় সিলেটের এই ময়দানে উপস্থিত হয়ে গেছে। আজকে 4 দিন পর্যন্ত কোরআনের কথা এখানে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আলোচনার সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব, জিকির আজকারের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন বান্দা বান্দি তোমার শুয়ে আছে, তাদের আরওয়ার পরে সওয়াব আল্লাহ তুমি দয়া করে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এই সিলেটের মাটিতে হযরতে শাহজালাল ঘুমায় আছেন, হযরতে শাহ পরান ঘুমায় আছেন, শত শত আউলিয়া এই মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি দয়া করে তাদের রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এবার দোয়া করি আমাদের মা বাপের জন্য। আমাদের মা বাপ দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, আজকাল যোগাযোগের ভালো ব্যবস্থার কারণে প্রত্যেক দিন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, সপ্তাহে সপ্তাহে চিঠিপত্র আদান প্রদান করা যায়। কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর চলে গেল, অন্ধকার কবরে মা এবং বাবা কি হালতে আছে জানি না। আল্লাহ, আমাদের আব্বা যাদের মারা গেছে কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের আব্বা জান গ্রামের মানুষ ছিলেন, কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন। আব্বা জান যার মারা গেল কবরটারে বেহেশত বানায় দাও। আল্লাহ তাআলা, মানুষেরা কত সম্মান করে, কিন্তু বাপে যে স্নেহ করতেন, মহব্বত করতেন, ওই মহব্বত তো হারায় ফেলেছি। এখন আর বাড়ি গেলে কেউ তো নাম ধরে ডাক দেয় না। আল্লাহ, আমাদের আব্বা যাদের মারা গেছে কবরটারে বেহেশত বানাইয়া দাও। কিচ্ছু নিয়ে যায় নাই, বাড়িঘর সব ফালায় ধুয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, বাড়িঘর রেখে গেছেন, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে গেছে। আল্লাহ বাপের কবর বেহেশত দিয়া ভরিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, মা যে হারাইছে সেই বোঝে কি রত্ন চলে গেছে। আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে মা যাদের চলে গেল, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। 10টা মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়ে মাথা দিয়া গুতা দিয়া মায়ের ঘুমের ক্ষতি করেছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2.5 বছর দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। বাবা মায়ে, মা বিরক্ত হয়ে একটা থাপ্পড়ও লাগায় নাই। আল্লাহ ওই মায়ের কবরটাকে বেশ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক আমাদের দাও। মা বাপের সাথে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদের বাঁচাও। আল্লাহ, বুকের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ, তুমি দয়া করে মা বাপ যাদের বেঁচে আছে আমাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে খাতেমা বিল খায়ের নসিব করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে আজ মুসলমানেরা বিপদে আছে। মুসলমানরা মার খাইতে খাইতে শেষ হয়ে গেল। বসনিয়া, চেচনিয়া, দাগেস্তান, সোমালিয়া, বার্মা, প্যালেস্টাইন। আল্লাহ, প্যালেস্টাইনের মুসলমানগুলিকে ইহুদিরা বন্দুক দিয়া, কামান দিয়া, হেলিকপ্টার, গানশিপ দিয়া, কামানের গোলা দিয়া তাদেরকে প্রত্যেক দিন পাখির মতো শিকার করতেছে। আল্লাহ, ওদের হাতে কিছু নাই। ছোট ছোট বাচ্চারা বেঁচে থাকার স্বার্থে পাথর দিয়া ইহুদিদের সাথে মোকাবেলা করতেছে। আল্লাহ, তুমি আমাদের প্যালেস্টাইনি ভাইদেরকে স্বাধীন জমিন দিয়ে দাও। আল্লাহ, ভারতের কাফের সরকার তার কাফের সৈন্য দিয়া কাশ্মীরকে জ্বালায় পোড়ায় শেষ করে দিল। মাবুদ, আল্লাহ, তুমি কাশ্মীরকে ভারতের হাত থেকে রক্ষা করো। আল্লাহ, কাশ্মীরকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বানায়া দাও। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাস করি, কিন্তু আমরাও এখন বিপদে পড়ে গেছি। বাবু, আমরা বিপদে পড়ে গেছি। আজ ইসলামের কথা বলা যায় না, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি এই জুলুম থেকে দেশটারে বাঁচাও। এই দেশে কোরআনের শাসন আল্লাহ তুমি চালু করে দাও। রব্বুল আলামিন, যারা জুলুম করতেছে জাতির উপরে, আল্লাহ তাদের জুলুম থেকে এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের উপরে রাগ করছো, আমরা বুঝতে পারছি। আল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আমরা আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়া আরশের থেকে সিলেটের মাঠের দিকে তাকাও। আল্লাহ, একটু তাকায় দেখো, সিলেটের মাঠের দিকে তাকাও। মাঠ বড় মানুষ, রাস্তা বড় মানুষ। কোন খাজা বাবার কাছে হাত উঁচা করে নাই, কোন মন্ত্রীর কাছে হাত উঁচা করে নাই। রাজাদিরা, সম্রাটের সম্রাট, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি। মাবুদ, মাবুদ, তুমি কি সত্যি আমাদের উপরে রাগ করছো? তুমি রাগ করলে আমরা যাবো কই? আল্লাহর বান্দারা কাঁদো। আল্লাহ, তুমি রাগ করলে আমরা যাবো কই? আমাদের মাফ করে দাও বাবু, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, ছেলে যদি অন্যায় করে, পিতা মারধর করে বাড়ি থেকে বার করে দেয়, ছেলে সারাদিন বাইরে বাইরে ঘুরে, শেষ রাত্রে সন্ধ্যার পরে রাতের বেলা ঘরের কাছে এসে, দরজার কাছে এসে ডাক দেয়, মা দরজা খুলে দে। মা অপেক্ষায় থাকে ছেলের ডাক শোনার। দরজা খুলে ছেলেকে কাছে নিয়ে বলে, বাবা দুপুর বেলায় কোথায় ছিলি? তুই খাও নাই বলে আমিও খাই নাই। আল্লাহ তাআলা, মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। আল্লাহ, আমরা কাঁদতেছি, আমাদের জন্য রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ, আমাদের মাফ করে দাও।
সবাই মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, কাঁদেন আল্লাহর কাছে। যার যা চাওয়ার আছে কাঁদেন আর চান। আজকের দোয়া কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দাও বাবু। মা বাপ বললেও তো এরকম কাঁদতে না মানুষ। আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা বহু কষ্ট করে মাহফিলে এসেছেন, আজকে 4 দিন পর্যন্ত কষ্ট করে করে এসেছেন। আল্লাহ তাআলা সিলেটের মা বোনদের প্রতি রহম করো, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে আমার মা বোনেরা কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। আল্লাহ আরেকটা দোয়া করি, 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো বলে তোমার রাসূল বলেছে, আল্লাহ জাহান্নামের আগুনে চলতে পারবো না। বলেন আল্লাহ জাহান্নামের আগুনে চলতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য আরাম করে দাও বাবু। আল্লাহ গো, সারা জীবন আমরা নামাজ পড়ছি কাবা কেন্দ্র করে, তোমারে সিজদা দিছি, কিন্তু কাবা অনেকেই চোখে দেখে নাই বাবু। আল্লাহ যারা কাবা চোখে দেখে নাই, হজ নসিব করে দাও আল্লাহ। তোমার রাসূলকে মহব্বত করে সালাম পেশ করি, দরুদ শরীফ পেশ করি, চোখে দেখি নাই। যারা চোখে দেখলো তায়েফের ময়দানে পাথর বেরি নবীজির রক্ত দিয়া তায়েফের মাটি লাল বানাইয়া দিল, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিল। মাবুদ আমরা দেখি নাই। আল্লাহ তোমার কাছে আরজি পেশ করি, মরার আগে অন্তত একটা বার রাসূলুল্লাহকে স্বপ্নে দেখাইয়া দিও। আল্লাহ আমাদের আজকের দোয়া তুমি কিছুতেই ফিরাই দিও না বাবু। এইখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আল্লাহ ইসলামের জন্য সংগ্রাম করতে গিয়ে বেলাল শহীদ হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি বেলালের বেহেশত জায়গা দিয়ে দিও আল্লাহ, তার মায়ের ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ গৌর গোবিন্দের বিরুদ্ধে যে সিলেটের ময়দানে শাহজালাল ইসলামের পতাকা উঠাইছিলেন, সেই সিলেটের মুসলমানদেরকে ইসলামের পক্ষে জীবন দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আঞ্জুমানে খিদমতে কোরআন কবুল করো। এই দেশের, এই সিলেটের যত লোক বিদেশে আছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সকলকে রোগ ব্যাধি মাফ করো। এইখানে যারা ব্যবসা করে আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো। আল্লাহ তাআলা আঞ্জুমানে খিদমতে কোরআনের যত প্রতিষ্ঠান আছে কবুল করো। এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু করো। আমার ভাইরা, আপনাদের কাছে আমি বিনীতভাবে, আমি আপনাদের ছোট ভাই, আমি একটু দোয়া চাই। আমি বিগত 40টি বছর কোরআনের কথা আল্লাহ দয়া করে আমাকে দিয়ে বলাইছে। আমি এক অযোগ্য মানুষ, আমি আপনাদের কাছে দোয়া চাই। যেদিন আপনাদের কানে খবর আসবে সাইদি বিদায় হয়ে গেছে, আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যেন এই খিদমতটুকু আল্লাহ কবুল করে আমার জন্য জাহান্নামের আগুন যেন আল্লাহ আরাম করে দেয়। আল্লাহ হাত নামাতে ভয় করতেছে, তুমি দোয়া কবুল করছো কিনা? আল্লাহ হাত নামাতে ভয় করতেছে, তুমি দোয়া কবুল করছো কিনা? বাবু আহ जाती है फलक पर रहम लाने के लिए, बादलों हट जाने दो राह जाने के लिए, रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा।
আল্লাহ, আমরা তোমারে ভুলে গেছি, তুমি আমাদের ভুলে যাও না বাবু। আমরা আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও, তাদের দিনদার ইমানদার বানায় দাও। আমাদের সন্তানগুলিকে আল্লাহ দিনদার ইমানদার মুত্তাকি নামাজি বানায় দাও আল্লাহ। এমন বানাও আমাদের সন্তান যা দেখলে পরে, তাদের আমল দেখলে পরে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আমাদের ভাই বোনগুলি আল্লাহ হেদায়েত করে দাও আল্লাহ। যার যে আশা আছে আল্লাহ কবুল করো, ইসলামী আন্দোলনকে কবুল করো, যারা ইসলামী আন্দোলন করে তাদের কবুল করো, আলেম ওলামা পীর বুজুর্গ সব তুমি এক বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।